দেহ উদ্ধার ঘিরে মুর্শিদাবাদের ভগবান গোলা একেবারে ধুন্ধুমার। 3 দিন নিখোঁজ থাকার পর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। সেই দেহ তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। চাকরির নামে ভুয়ো অফার লেটার দেওয়া হয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে। আর এই ঘটনায় এক তৃণমূল নেতার 2 আত্মীয়কে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে। চাকরির নামে টাকা নিয়ে ভুয়ো অফার লেটার দেওয়া হয়েছিল, ট্রেনিংয়ের নামে দুর্গাপুরেও নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চাকরি হয়নি। টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অভিযুক্তরা। আমি প্রথম 2016 সালে এক ফরেস্ট ডিপার্টমেন্টের পরীক্ষা দিই, সেখানে কিন্তু কোনো ফল আসেনি। ইতিমধ্যে আমি তিলকপুর যাই এবং শম্ভুনগরের 2 জনের সঙ্গে আমার পরিচিত হয় এবং তারা আমাকে এই ডিপার্টমেন্টে চাকরি করে দেবে বলে আমাদের নিয়ে গিয়েছিল এবং আমাদের সঙ্গে 2 জনের সঙ্গে 8-16 লাখ টাকা নিয়ে আমাদের দুর্গাপুরে ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে এবং মেল পাঠিয়ে আমাদের প্রতারণা করে। আমরা যখন টাকা চাইতে যাই ওদের বাড়ি, তো আমাদের বিভিন্ন রকমভাবে হুমকি দেয় এবং খুনের অভিযোগও দেখায় যে খুনের হুমকি দেয়। আমি ফরেস্ট ডিপার্টমেন্টে একজন চাকরি দেবে বলেছিল বলে আমার সঙ্গে 8 লাখ টাকা নিয়েছিল। তার বাড়ি হচ্ছে শম্ভুনগর, তার নাম হচ্ছে কিনা তারক বিশ্বাস। তার ছেলেকে সাজিয়ে ওখানে আমাদের সামনে 8 লাখ টাকা করে নিয়েছিল। তার ছেলে বলে নাকি ওখানে চাকরি করে, সেই অনুযোগে আমাদের সামনে 8 লাখ টাকা নিয়ে আমাদের ওখানে ফেক হিসাবে দুর্গাপুর সাজিয়ে থুয়ে দিয়েছিল। দিয়ে কিছুদিন পর আমাদের তাড়িয়ে দিয়েছে। কত টাকা নিয়েছিল? 8 লক্ষ। কে নিয়েছিল ওটা? তারক বিশ্বাস। টাকা কি ফেরত দিয়েছে? না, এখন টাকা ফেরত দেয়নি। বন দপ্তরে চাকরি দেওয়া হবে এই প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা হয়েছে। 16 লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠছে। চাপড়ার 2 যুবকের অভিযোগের প্রেক্ষিতে কৃষ্ণনগরের 2 যুবককে পুলিশ গ্রেফতার করেছে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। দেখুন, পঞ্চায়েত প্রধান অনুপ বিশ্বাসের মামাতো ভাই তারক এবং বীরেশ, এই 2 ভাই মিলে চাপড়ার একজন বাসিন্দার কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছে চাকরি দেওয়ার নাম করে। এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি, কারণ মানুষের সম্পদ আজকে এইভাবে তারা লুট করছে। এই টাকাটা শুধু পঞ্চায়েত প্রধান না, আমরা জানি যে পঞ্চায়েত প্রধানের সাথে মন্ত্রী সহ বিভিন্ন রাজ্য নেতাদের যোগাযোগ রয়েছে। আমরা দাবি করতে পারি যে এই টাকা, বিভিন্ন ক্ষেত্র থেকে যে টাকা, সেটা কালীঘাট পর্যন্ত পৌঁছেছে। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাদেরকে গ্রেপ্তার করলে হবে না, এর পেছনে যে মাথাগুলো রয়েছে, অর্থাৎ বড় বড় যে মাথাগুলো রয়েছে, তাদেরকেও তদন্তের মধ্যে এনে এবং তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। এরকম একটা র্যাকেট সারা পশ্চিমবাংলা, নদিয়া জেলায় চলছে। চাকরি দেওয়ার নাম করে গরিব যুবক যুবতীদের কাছ থেকে লক্ষাধিক টাকা তারা আত্মসাৎ করছে। তার ভাই থাকবে, বন্ধু থাকবে, আত্মীয় স্বজন থাকবে, তার অনেক পরিচিত লোক থাকবে। কেউ কোনো অপরাধ করলে তৃণমূল দল তার দায়িত্ব নিতে যাবে কেন? যে অপরাধ করেছে তার যথাযথ ব্যবস্থা হবে আইনগতভাবে, এবং শুনেছি অ্যারেস্টও হয়েছে। আইনের পথে চলবে, এটাই তো স্বাভাবিক। প্রধান বলে তো তার আমরা কোনো তার দায় নিতে পারবো না। কেউ যদি তার নাম করে 4 টাকা তুলে থাকে, সে নিজেই দায়ী হবে।